पिया पिया क्यों ভুলা দিয়া। এতদিন পরে পিয়া এসেছে, দারুণ লাগলো পিয়া চলে এসেছে। আবার তো একটু কিছু বলতে হয়, আর ট্রেন্ডিং চলছে বাড়ির অশান্তি, পিয়া কি চুপ থাকতে পারে? তাই পিয়াও বসে পড়লো টাইটেলে খেলতে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। ভালো লাগলো অনেকদিন পরে। না কে বলে তোমার ভিডিও কে দেখে, কে বলে পছন্দ করি না, তুমি ব্লগ দিও না, আমার কিন্তু ভালো লাগে। যাই হোক, কন্ট্রোভার্সিয়াল টপিক খোঁজার জন্য হোক বা তোমার ভিডিও, এখন তো কন্ট্রোভার্সি করি, আগে তো করতাম না, আগে নর্মাল মানে তোমার ভিউয়ার্সই ছিলাম। ভালো লাগে তোমার ভিডিও দেখতে, বাচ্চাগুলোকে বিশেষ করে ঘুম ভাঙার পরে ওই পুচকে মিষ্টি বাচ্চাটাকে এতক্ষণ ধরে দেখালে, এতক্ষণ ধরে দেখিও না, নজর লেগে যাবে, হাতটা মানে একদম মানে নিষ্পিস করে, এরকম দলাই মালাই করতে ইচ্ছে করে, ওইভাবে এতক্ষণ ধরে দেখায়, ওরকম একটা রসগোল্লাকে হাতটা নিষ্পিস করে ধরার জন্য। তো যাই হোক, তো দেখতে পেলাম অনেকদিন পরে আয়ুষ পাপাকে দেখলাম, তোমার ওই বাড়িটা দেখলাম, যেগুলো ভালো লাগে দেখতে, দীর্ঘদিন ধরে দেখি, খুব ভালো লাগে। তো সেই জায়গা থেকে তুমি তোমার ভিডিও কারা দেখতে চায় না, কারা না দেখতে চায়, সেদিকে তুমি খেয়াল রাখবে না। এটা তোমার কাজের জায়গা, এটা দিয়েই তোমার সমস্ত কিছু, এটা দিয়ে তোমার স্টার্টিং, এটা দিয়ে তোমার প্রচুর স্বপ্ন পূরণ। এটাকে কেন বন্ধ রাখবে? কারুর কিছু কথায়, হ্যাঁ তুমি বলছো তোমার অনেক বাড়িতে সমস্যা আছে, মানে যার জন্য তুমি ভিডিও দিচ্ছ না। ওই যে বললাম, চোরের উপর রাগ করে হয়তো মেঝেতে ভাত খাচ্ছ, নাকি তোমাদের এমন কিছু সমস্যা, এমন কিছু ভিডিও দিলে সমস্যা হবে। এক তো ফ্ল্যাটে তুমি সেরকম হয় শ্যুট করছো না, আর এখন তো তোমার যা অবস্থা, মানে ওই কাজের দিদি চলে গেছে। দেখো, 8,000 টাকা মাইনে অনেক অনেক, বিশ্বাস করো আমি এতটা ভাবিনি গ্রামের দিকে। তাতে যদি না পোষায়, যতই কাজ থাকুক, তাহলে আর কিছু বলার নেই। তাহলে উনি করবে না বলে এগুলো বানিয়ে বলছে। আর কাজের মাসিদের বা কাজের দিদিদের স্বভাব, যেই কাজ ছাড়বে তোমাকে কিছু বলবে না, আশেপাশে গিয়ে এই কথাগুলো পিরিট করে দেবে। তোমার বাড়িতে যা ভালোবাসা বা যেরকমভাবে তুমি রাখছিলে, আমরা শহরের দিকে বলতে নেই, খারাপ লাগে, আমরা কিন্তু মেড সার্ভেন্টদের সঙ্গে অতটা ওই যে এক টেবিলে খাওয়া, এক বিছানায় শোয়া, শহরের দিকে এটা হয় না, যেটা হয় না। হ্যাঁ, তো তাকে বাড়ির মতো মনে করলেও অতটাও ইজিভাবে আমরা মানে চট করে মানে মিশতে পারি না। যাই হোক, ওরাও সেভাবে ডিস্টেন্স তৈরি করে রাখে, আমাদের কোনো কথায় মানে নাক গলায় না, যেটা জানে রেস্ট্রিকশান। তো সেখানে তুমি ওকে যথেষ্ট ভালোবাসা এবং নিজের বা মানে দিদির মতোই রাখছিলে, কিন্তু ওই যে হয় না, মানুষ যতই পায় ততই চায়। তারপরেও তুমি 8,000 টাকাটা যথেষ্ট। 8,000 টাকা প্রত্যেক মাসে ছাক্কা ক্যাশ পেয়ে যদি সে কাজ না করে, জানতে হবে তার কাজ করার ইচ্ছে নেই। তাহলে তোমার এখন অবস্থা সত্যি খারাপ। কিন্তু ফ্ল্যাটে থাকলে যদি দিদি নাই থাকে, বাচ্চাটাকে কে দিয়ে আসে নিয়ে আসে, কারণ তোমার বর তো এখানে থাকে, এসব তো তুমি ভিডিও না দিলে জানতে পারবো না। যাই হোক, তুমি টেনে এনেছো, বাচ্চাটা এখন যথেষ্ট বড় হয়ে গেছে। এরপরে আবার যখন হাঁটতে চলতে পারবে, সেটা আবার আরেক চিন্তা। মানে হাত এখন শুয়ে আছে একরকম, হাত পা গজালে আমার শাশুড়ি মারা বলতো পেটে থাকতে এক যন্ত্রণা। যাই হোক, তবুও ঠিক আছে, হেডেক নেই, পেট থেকে বেরোলেই রাত জাগরে এই জাগরে এক চিন্তা। আবার যখন এই যে এখন শুয়ে আছে বিছানায়, হিসুপটি করলেও তবু ভালো যে ওটা শুয়ে আছে। এই যখন হাত পা গজাবে, কোথায় যে গিয়ে কী করবে, কোথায় মুখ থুবড়ে পড়বে, কোথায় ব্যথা পাবে, তার পেছনে দৌড়াতে ওই সময়টা মানে মোটামুটি আমার বাচ্চারা তো খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে গেছে, দুটোই মানে হামাগুড়ি দেয়নি, উল্টে একেবারে মোটামুটি বসে হাঁটা শুরু করে দিয়েছে। তো সেই জায়গা থেকে ওরা যখন তোমার এই 2-2.5 বছর বয়সটা যে মানে 1.5 বছর 2 বছর এই যে দৌড়ায়, মানে কোথাও গিয়ে শান্তি নেই, কোথাও বাড়িতে থেকে ঘুম নেই, শান্তি নেই, ঘুম থেকে ওঠা মানে দৌড়। এটা একটা কষ্ট, জানি না ওই সময়টা কী করে তুমি টানবে। তবে লোকের খোঁজ করলে নিশ্চয়ই পাওয়া যাবে। এত বলে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, যদিও গ্রামের দিকে দেখি হচ্ছে। এত টাকা পাওয়ার পরেও যদি দিদি কাজ না করে, কিছু বলার নেই। এছাড়াও তুমি 2-4টে কমেন্ট বক্স নিয়ে, যেটা তোমার স্বভাব, তুমি নিজেই বললে যে নর্মাল ভিডিও দিলে এখন আর আগের মতো ভিউজ হয় না। এটা সত্যি কথা, তোমাদের দোষ নয়, যার জন্যই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এত রমরমা। তোমরা কন্টেন্ট দাও বলেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলতে পারে, নাহলে এই জোনটা তো থাকতোই না, থাকার দরকারও ছিল না, যদি তোমরা প্রত্যেকে সুন্দরভাবে সুন্দর ভিডিও দিতে। তো এই জোনটা হয়েছে বলে তোমাদের দোষগুলো আরও বেশি করে চোখে পড়ছে। তোমরাও এখন একটু ভয় মিথ্যে কথা বলতে পাও না, বা কখনো তোমরাও চাও যে তোমাদেরকে নিয়ে ওরা কথা বলুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। তো সেই জায়গা থেকে তুমি বললে যে এখন সবাই ছোঁয়া দেয়, তাই মাঝে মাঝে তুমি একটু ছোঁয়া দাও। এই যেমন আজকে ছোঁয়া দিলে, বাড়িতে গণ্ডগোল,
কিন্তু তোমাকে কে কোথায় প্রশ্ন করেছে আমি জানি না, তোমাকে সবাই জিজ্ঞেস করছিল তুমি কেন চুপ, আমি জানি না কোন কমেন্ট বক্সে কারা গিয়ে তোমাকে জিজ্ঞাসা করেছে তুমি কেন চুপ, সেই জন্য তুমি হঠাৎ করে দ্রুম করে একটা গা ভাসিয়ে দিলে। ওই যে বেহেতি গঙ্গা, হাত ধুয়ে নাও তুমিও, সবাই চুপচাপ চুপচাপ আছে, পিআই বিষয়ে কিছু না বললে হয়? আরে ভাই, ট্রেন্ডিং টপিক যখনই হবে, সে প্রেগনেন্ট বলো, পরকীয়া বলো, সে যে কোনো ব্যাপারে প্রিয়া থাকবে না এটা ভাবাই যায় না, তাই না? তাই জন্য প্রিয়া বলতে বলতে বসে গেল। কিন্তু তোমার ভিডিও যদি কেউ বলে যে দাও কেন, ভালো লাগে না দেখতে, দু চারজন বলে, সেটা তোমার একটা বেশ ভালো কন্টেন্ট হলো। কিন্তু আমার মনে হয় না যথেষ্ট ভালো লাগে তোমার ভিডিও দেখতে। প্রত্যেকটা ব্লগারের থেকে, মানে তোমাদের সমসাময়িক ব্লগার যারাই আছে, তোমার ওই সকাল থেকে ভিডিওগুলো দেখতে সত্যিই ভালো লাগে। কারণ তোমার ওই ক্যামেরার ধরা, তোমার এডিটিং, গ্রামের মধ্যে সত্যি তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আমার তো ফন্দিরাদের থেকে তোমার ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে। তো তুমি সেখানে হঠাৎ পাড়ার না নিজেদের আত্মীয়দের কথাতেই তুমি মানে কমেন্ট বক্স অফ করে, অবশ্য আজকে খুলেছো, সেদিনকে আমাকে একজন বলেছে দেখেননি, ভালো করে দেখেন। আরে ভাই, কেন না দেখে কথা বলবো? মিথ্যে কথা কি বলবো? আর দেখানো যায় কি প্রুফ? আমি যেদিন যখন দেখেছি পিয়ার ভিডিও দেওয়ার সাথে সাথে আসে, কালকেও দেখে ফেলেছি আমি, কালকে ভিডিও আর করিনি, ওই রাত্রিবেলা 9:30টার সময় মোটামুটি দেখেছি আমি। তখন আর ভিডিও করার মতো আমার অবস্থা থাকে না, মেয়ের আজকে থেকে 11-এ ফার্স্ট সেমিস্টার চলছে, এই ফাইনাল সেমিস্টার চলছে। তো সেখান থেকে আমি ভিডিও করলে বক করলে একটা অসুবিধা হয়। পরীক্ষা দিতে চলে গেছে, আমি এখন ভিডিও করতে বসেছি। তো যেটা বলার, যে তুমি তোমার এই কী বলছিলাম বলো দেখিনি, ভিডিও, হ্যাঁ, তুমি কালকে কমেন্ট বক্স তোমার ওপেনই ছিল, তখন তো আর কিছু বলিনি। যখন অফ থাকবে তখন অফ বলেছি। ডিকারজিরও তো কালকে গত পরশু দিনের ভিডিও, যে জায়েদের নিয়ে, ও রে কি টাইটেল, কোন জায়েদের নিয়ে, ও এটা ভালো বুঝে গেছে। কন্ট্রোভার্সিয়াল দিলেই 16,000, কন্ট্রোভার্সিয়াল না দিলেই 3,000 4,000। তাহলে পিয়া বা ডিকারজি বলো বা ছন্দা বলো বা যে বলো ব্যান্ডি বলো, এদের কি দোষ তো ভিউয়ার্স আমাদের, আমাদের দোষ, তাই না বলো? একটা সামান্য ভালো টাইটেল দিলে কেউ ভিডিও দেখবে না। এই যে ব্লগিং, ছোটো ছোটো ব্লগিং দেয় অনেকে, আজকে এটা করলাম কালকে ওটা করলাম, তাদের তো কেউ চেনে না, কোনো রকম কেউ ভিউজ দেয় না। যখনই দেবে, এই হয়েছে ওই হয়েছে, মারামারি হয়েছে, পরকীয়া হয়েছে, আইসিইউতে ভর্তি, এই হয়েছে, তখনই এই করবে। তা পিয়া তো বলেই দিল যে এখন সবেতেই আমি তাই জন্য একটুখানি ছোঁয়া দিই। আগে ছোঁয়া না দিলেও, হ্যাঁ, আগে সত্যি ওরা যখন ভিডিও ব্লগ খুলেছে তখন সমস্ত কিছু মানুষ দেখতো। ভিলফুড বলো কবেকারের, এখন ভিলফুডের সাবস্টিটিউট কতগুলো বলো তো ওই টাইপের চ্যানেল বেরিয়ে গেছে, হ্যাঁ, একটার পর একটা। তো ওদের আগে যেভাবে ভিউজ হতো, হ্যাঁ, ভিউজ ওদের এখনও ভালোই হয়, কিন্তু আগে যে টাইপের ভিউজ হতো, মানুষের কাহাতো কত সময়, তখন বারবারই বলছি লকডাউনের সময় এরা কেন এত দাঁড়িয়েছে, মানুষের সত্যি বাইরে যাওয়া কিছু ছিল না করার, বসে টিভিতে তার সিরিয়াল দেখতে পাচ্ছে না, এই সারাক্ষণ ধরে তোমার এই ফোন যেন অনলাইনে সব কিছু হতে এই ইউটিউবে ঢুকতে ফেসবুকে ঢুকতে মানুষের মধ্যে উপস্থিত হয়ে গেছে। তাই জন্য এখন পিয়ার ভিডিওতে সেরকম নেই, কিন্তু এদের ডিমান্ডটা সেই লেভেলের হয়ে গেছে। কন্ট্রোভার্সি না দিলে পিয়াও বুঝে গেছে যে কন্ট্রোভার্সি, তাহলে পিয়া বলো আমাদের দোষ নয়, তুমি দাও আমরা কথা বলি, তাই না? আর তোমারও তাই দিয়ে একটার পর একটা কন্টেন্ট হয়, 2 মাস পরে তুমি আবার এসো কামব্যাক করো, আসবে বলেও দিলে, ছাড়বে কেন একেবারে? তুমি ছাড়লে আমাদের চলবে কী করে? অনেকেই তো বলে পিয়া ছাড়লে চলবে কী করে। সত্যি কথাই, আমার ভিউয়ার্সরা তো খালি পিয়া সন্ধ্যাকে নিয়ে ভিডিও করলেই দেখতে ভালোবাসে। তা যাই হোক, কালকে নিয়ে আর ভিডিও করিনি, কালকে কোনো কথা বলা হয়নি। পিয়ার ভিডিওটা দেখলাম যে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে, তা টাইটেল দিলে পিয়া যদি ডাকে নিমন্ত্রণ কার্ড পাঠায়, তাহলে কেন যাব না বলো? খারাপ কিছু বলেছি বলো আজকে? পিয়া কোনোটা খারাপ বলেছি? কিন্তু পিয়া কিন্তু চাইছে যে এই বিষয়ে পিয়া কিছু কথা বলুক, তাই নিয়ে আবার কিছু কন্ট্রোভার্সি হোক। ভালো লাগলো শুনে, খুবই ভালো লাগলো যে পিয়া বলল আমি আমার নিজের লোকের পাশেই দাঁড়িয়েছি। তাহলে কি সন্ধ্যা শ্বশুরের কথাই বললো তো, সন্ধ্যা শ্বশুরের ফরেই গেছে? এটা তো তাহলে পিয়া খুবই মহান কাজ করেছে। যদি এটা হয় যে পিয়া ওই দিকে টপকে নিজের কাকা শ্বশুরের দিকে ও কথা বলেছে, নিজের বিবেক বুদ্ধি, নিজের মনুষ্যত্বর পরিচয় দিয়েছে যে এটা আমার একদম নিজের লোক। দেখো, যখন ঝগড়া লাগবে না, যখন বাইরেও রাস্তাঘাটে যদি ঝগড়া লাগে, আমাদেরও হয়, ধরো গাড়ি পার্ক করছে কোথাও বা কিছু একটা নিয়ে হলো, হয়তো বুঝতে পারছি যে আমার হাজব্যান্ডের দোষ, তবু উল্টো দিকের লোকের সাথে যখন আমাদের তর্ক হয়, তখন আমরা ওই দোষটাকে ঢেকেই কিন্তু আমরা আমাদের নিজেদের লোককে গার্ড করেই কিন্তু কথাটা বলি। সেই দিক থেকে পিয়া যদি এটা করে, ভুলের কিছু না, নিজের লোককে সাপোর্ট সবাই করবে। তাহলে কি পিয়ার সাথে কার্জি লাগলো? হতেই পারে। পিয়া বাড়িতে এসছে,
তুই কার্জির ভিডিওতে তো দেখি নাই, তাহলে কি হইল ঘটনা কিছু? গন্ধ গন্ধ পাচ্ছে কিছু? কারণ গণ্ডগোলটা কিন্তু কার্জির সাথে হয়নি, পিয়ার সাথে হয়নি, ছন্দার সাথে হয়নি। দুজন বয়স্ক মানুষদের সঙ্গে কিছু কথা কাটাকাটি কিছু নিয়ে হয়েছে, তার মধ্যে ছন্দার শ্বশুরমশাই হয়তো গালিগালাজ করে মুখ খারাপ করে দিয়েছে। এই নিয়ে কথা হতে হতে মাঝখানে টপকে গেছে কার্জি, শ্বশুরমশাইকে নিজের মানে শিক্ষিতার সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে জানা তাই বলেছে। তারপরে আবার সেটাকে নিয়ে পরে আবার ভিডিও করে করে ভিউজও কামিয়েছে। মানে ওনার নেচারটা কিন্তু তাহলে ওরকম, উনি কিন্তু নেচারের বাইরে গিয়ে করেনি। এই যে ভিডিওতে যে দেখায় খুব ভালো সবাইকে নিয়ে থাকি, তার মানে ওই যে বয়স্ক মানুষকে যে কথাগুলো বলেছে ওটা কিন্তু ওনার নেচারটাই বেরিয়ে গেছে। কিন্তু পিয়া যে বললো আমি আমার নিজের লোকের পাশেই দাঁড়িয়েছি, তাহলে কি পিয়া সন্ধ্যার শ্বশুরের পাশে দাঁড়িয়েছে? সন্ধ্যার শ্বশুরের পাশে দাঁড়ালে তাহলে তো কার্জির সাথে পিয়ার আবার লেগে যাবে একটা। এরকম বোকামি কি কার্জি করবে? কিন্তু পিয়া তো গ্রামের বাড়িতে এসছে, কার্জিগো বাড়ি যাও নাই পিয়া চা খাইতে? পিয়া কার্জিগো বাড়ি যাও নাই চা খেতে? গেলে তো তোমার থামলে দেখলাম না। জল ঢালতে গেছে কোন জায়ের সঙ্গে, মৌয়ের সাথে, কার সাথে, সে সাথে। মৌ হচ্ছে এখন মানে শিয়ানা হচ্ছে 7 শিয়ানার 1 শিয়ানা, বুঝতে পেরেছো? ফটাস করে ওইদিকে টপকে গেল। কি না ওকে ফ্রিজে কেউ কিছু রাখতে দেয়নি? হয় এটা হয়। তো এদের বাড়িতে লেগেই থাকে। আর এরা মানে এদের শিক্ষা দীক্ষার পরিচয় দেয়। কারণ পিয়াও যেন শ্বশুরমশাইকে নিয়ে বলতে গেল, আবার একজন বলেছে তুমি কম যাও, তুমিও তো ফ্যামিলি কেচ্ছা বলেছো, কাকা শ্বশুরকে নিয়ে বলেছে আমি কাকা শ্বশুরের বদনাম করে আমি প্রতিবাদ করেছি। তাহলে এই যে তোমাকে নিয়ে আমরা যে কথাগুলো বলছি এগুলো তো প্রতিবাদ। কিন্তু তোমার ভিউয়ার্সাই দেখো বলে আপনি কেন পিয়াকে নিয়ে খালি বদনাম করেন, আপনি পিয়াকে নিয়ে বদনাম করেন। বদনামটা মানে প্রতিবাদ করেছো তো, মানে ওনার বদনামটাই তো করেছো, এটাকে কি প্রতিবাদ একেবারে বলে? তো প্রতিবাদ যদি করতে ক্যামেরা অফ করে তো করনি। তুমি এখনও বলো তুমি ফ্যামিলি কেচ্ছা দেখোনি, দেখিয়ে ভিউ আর্ন করনি, হ্যাঁ সেটা অনেক দিন আগে। তারপরে বেশ অনেক দিন ধরে তুমি শুধু কন্ট্রোভার্সিয়াল টপিক, পরিবার বেছে এবং পরিবার বেচা ভিডিওগুলোতে তোমার অনেক ভিউজ হয়েছে। এটা মানো আচ্ছাই না মানো। আগে তুমি করেছো, অনেক আগে যখন চ্যানেল খুলেছো, 5 বছর আগে হয়তো ঠিক আছে, কিন্তু সেটা ধরে রেখেছো মাত্র 2 বছর। তারপর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে তোমার এই যা শাশুড়িকে নিয়ে কিন্তু তোমার অনেক দিন আগে আমি যা শাশুড়িকে নিয়ে সেই যখন পুরনো ঘরে থাকতে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখেছি তোমার, অস্বীকার করবো না, আমি দেখেছি। এবং তুমি অস্বীকার করতে পারবে না পিয়া, এগুলোতে তোমার যে ভিউজ হয়, সামান্য ভিউজ পড়ে যাওয়াতে যেই শাশুড়ি মার চলে গেল নাকি রেখে গেল নাকি এই একটা দিনেই কিন্তু ভিউজটা বেশি হয়। তো তুমি ভাই ছাড়বে কেন? তুমি তো এগুলো বলতেই থাকো। যখনই কন্ট্রোভার্সিয়াল টপিক না থাকে তোমার চ্যানেল আবার ঝিমিয়ে যায়। তাহলে তুমি ফ্যামিলি সত্যি মানে বিক্রি করেছো। সেই জায়গা থেকে তুমি কাকা শ্বশুরকে নিয়ে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা অফ ক্যামেরায় করলে এত কথা উঠতো না। এখন তোমার দেখা দেখি হাত ধরে ধরে বাড়ির সবাই শুরু করেছে। কাকা শ্বশুরকে ডাইরেক্ট কোনো কথা শোনোনি তুমি, সেই কথা নিয়ে এখানে ওয়াইটিতে ভিউজের জন্য বসে গেলে পুরো একটা গোটা ভিডিও। এটা কি ঠিক করেছো? কাকা শ্বশুর তোমাকে কী বলেছে না বলেছে আমরা তো এগুলো দেখতে যাইনি, বা শুনতেও চাইনি, বা শুনিও নি, তুমিও শোনোনি নিজের কানে। কেউ একজন কান ভাঙা আনে দিল, তুমি সেটা নিয়ে পুরো একটা ভিডিও করে ফেললে। তুমি না যাও, তোমার হাজব্যান্ডকে দিয়ে, কাকা শ্বশুরকে দিয়ে, বা বড়দের কাউকে দিয়ে তো কথাটা দিব্যি মিটমাট হয়ে যেত। ডাইরেক্ট বলবে না কাকা শ্বশুরকে, ডাইরেক্ট বললে তো আর ইনকাম হবে না। তাহলে এখানে চ্যানেল খুলে বললে তোমাদের অনেক ইনকাম হবে। তো তোমার দেখানো পথে তুমি গুরুমা, তোমার দেখানো পথে তোমার শিষ্যারা চলছে। আর কি বলবো বলো? এতদিন পরে ভিডিও দিলে পিয়া, তোমার খুব দরকার ছিল সেদিনকে কথাটা বলার। কারা জানতে চাইছিল যে এদের মধ্যে গণ্ডগোলে তুমি কেন চুপ? বরঞ্চ আমিও বলেছিলাম ভিডিওতে, পিয়া তুমি অন্তত এর মধ্যেই ঝামেলার মধ্যে পড়বে না। কিন্তু দেখো একটু হলেও তোমাকে সেটা নিয়ে টাইটেল দিয়ে খেলতেই হলো। এতদিন পরে এসছো, ধামাকা না হলে হয়? সেই কবেকারের ঝগড়া, সেটা নিয়ে আজকেও তুমি ভিডিওতে শুরু করে দিলে যে ওই দিন আমি কোথায় ছিলাম, আমি কেন চুপ ছিলাম। দরকার ছিল না তো, তুমি তোমার মতো ভালো ভিডিও দাও না। কতগুলো এড়া টেরা কথা বললে, কাজের দিদির টেরা কথা। হ্যাঁ, কাজের দিদির দোষ আছে বলেছো, ঠিক আছে, একদম সত্যি কথা। তারপরে যে ভিউয়ার্সরা তোমাকে দেখতে চায় না, এই যে টেরা এই যে কথাগুলো, এগুলো ভিডিওতে তোমাকে দিতেই হবে। 2-1 ভিউয়ার্স কী বলেছে সেটা নিয়ে তোমাকে এই কথাগুলো বলতে হবে। আর কারা তোমাকে জানতে চেয়েছে তুমি কেন চুপ, আমি জানি না কোন কমেন্ট বক্সে, কোন তোমার মেসেঞ্জার বন্ধ, কারা জানতে চেয়েছে যে এই দুপক্ষের গণ্ডগোলে তুমি কেন চুপ, তুমি তো কিছু বললে না। তাই এতদিন পরে তোমাকে সেই কথাটা দিয়ে টাইটেলে খেলতে হলো, কিছু কথা তোমাকে বলতে হলো, নাহলে ভিউজটা হবে কোথা থেকে, তাই না? তো এই হচ্ছে গিয়ে কথা। এই তোমাদেরও দোষ না, আমাদেরও দোষ না, সাধারণ মানে লাইফস্টাইলের দোষ। সাধারণ লাইফস্টাইল মানুষ দেখতে চায় না, তাই না বলো? ভালো কিছু সত্যি মানুষ দেখতে চায় না গো।
এখন এমন হয়ে গেছে সত্যি ভালো কিছু দেখতে চায় না। এই যতক্ষণ একটা কিছু কান্নাকাটি অশান্তি, যে ফেসবুকেও তো দেখি, এগুলো দিলেই মানুষ দৌড়ে 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 যায়। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে আবার কমেন্ট সেকশানে একটা কমেন্ট করো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।